ঠিক আছে, আপনি সাবধানে থাকেন, রাখলাম। ভাবি তুমি এখানে? আমি তোমার পুরো বাড়ি খুঁজতেছি। ভাইজান ফোন দিছিল, কইলো তোমার মোবাইলে নাকি টাকা বাড়াইছে। এই খবর তোমার কান পর্যন্ত এত তাড়াতাড়ি পৌঁছায় গেল? আরে ভাইজান আমার ফোন দিছিল, কইলো তোর ভাবির মোবাইলে টাকা পাঠাইছি, টাকাগুলো তুলে নিস। দাও আমি ট্রান্সফার করে নিতেছি। 20,000 টাকা পাঠাইছে, আর পাঠাই নাই? না, আর তো পাঠাই নাই। ও তোমার 21,000 টাকা আমি নিয়ে গেলাম, পড়ে নিয়ে গেলাম। হ্যাঁ ওটা আমার জমানো টাকা আছে কত। আর আমার না কয়েকটা জিনিস দরকার আছে, তাই না দিবা? কি লাগবো ভাবি, কি জিনিস? ওই যে বাজারে যে ফার্মেসি বড় দোকানটা আছে, ওষুধগুলা নিয়ে আয়ো। আর আমার না কয়েকদিন ধরে খুব আপেল খাইতে মন চাইতেছে, একটা আপেল নিয়ে আয়ো। আর একটু যদি আচার পাও তাহলে একটা আচার নিয়ে আইসো। তোমার যা যা লাগবো আমি সব কিছু নিয়ে মনে। হ্যাঁ তুমি চিন্তা করো না। আর শোনো, একটু মনে করে নিয়ে আয়ো জিনিসগুলা। এই যে তুমি যা জানতে কইছো সব কিছু লয়ে আইছি, দেখো ঠিক আছে কিনা। লাগো কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করার? জাহিদ, তুমি আইছো? আচ্ছা, তোমার যে আমি ওষুধটা আনতে কইছিলাম, আনছো? ও ভাবি, আমি তো ভুলে গেছিলাম, আমি কালকে এনে দিব না। হ্যাঁ ভাইরে, এই অবস্থাতে ওষুধ ছাড়া আমি বাড়ির এতগুলা কাম এত কিছু কেমনে সামলাম মুখাও? আমি তো কইছি আমি ভুলে গেছিলাম। আচ্ছা আমি কথা দিলাম আমি কালকে এনে দিব। আমি তো বাড়ির বড় বউ, আমার তো তোমরা কেউ পাত্তাও দাও না। কিন্তু দেখো, নিজের বউয়ের প্রয়োজনটা কিন্তু তুমি ভুলো নাই, ভুইলা গেলা শুধু আমারটাই। আমার একটা জিনিস আমার জামাই আয়না দিছে, এটা নিয়ে কতগুলা কাহিনী বানায় কত কিছু কয়ে দিলেন আমার জামাই। আজকে না জানি কালকে না দিব, কালকে না জানি পরশু না দিব। এটা নিয়ে এত নাটক করার কি আছে? হ্যাঁ, আমার স্বামী টাকা পাঠাইলো আমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আমি সেই টাকা তুলতে দিছি তোমার স্বামীরে। আমার জিনিস নাই না, তোমার জিনিস আনছে, আমি এটুকু কইতে পারবো না? এই ধরো তোমার জিনিস ধরো। আমার কি জিনিসের অভাব? রাখ, আমি কেন একটা জিনিস আনছিলাম আমার বউয়ের লাগা, সেটা তোমার হিংসা করতে দেবো। বউটা চাতাই দিলা, আমি কইছি তোমার কালকে এনে দিব। চুপ থাকো। বাড়ির মানুষগুলা যে কেন আমার সাথে এমন করে,